আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিন নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে দুই ঈদের রাত্রির ইবাদতবন্দি করার ফজিলত। ধরেন কালকে ঈদ, আজকে রাত্রে ইবাদতবন্দি করা, সেই সম্পর্কে হাদিস। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান قام ليلة العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। ইবনে মাজাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রি ইবাদতবন্দি করবে আল্লাহ তাআলার উপরে সওয়াবের আশায় ঈমানের হালাতে, আল্লাহ তাআলা তার দিলকে কিয়ামতের ওই ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করবেন। দিল মুর্দা হবে, যেদিন সমস্ত দিল মুর্দা হবে, অর্থাৎ যেদিন সমস্ত দিল এইটে চাবে যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, সেই দিন কিন্তু এই বান্দা ওরকম চিন্তা, ওরকম ভাবনা, ওরকম ভয় পাবে না, যে দুই ঈদের রাত্রি ইবাদতবন্দি করে থাকবে। মুহাদ্দিসিন আরেকটা বলছেন যে তার ভেতরে দুনিয়ার মহব্বত জমবে না। যার ব্যক্তির উপরে দুনিয়ার মহব্বত জন্মে দিলের উপরে, তার দিল মুর্দা। দিল জাগ্রত, সে আখিরাতের প্রস্তুতি করবে সবসময়। আজ সে বুড়ি মৌত থেকে হেফাজত থাকবে। বোঝা গেল যে দুই ঈদের রাত্রে যদি আমরা আল্লাহ তাআলা যে যতটুকু তিলাওয়াত করেন, নামাজ পড়েন, এটা যদি আরেকটু বাড়িয়ে দেই, একটু বেশি করি, তাহলে ঈদের রাত্রি ইবাদতবন্দির মধ্যে সুমার হয়ে গেল। এই রাত্রে যদি আমরা ইবাদতবন্দি করে থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিন থেকে, ভয়ের থেকে হেফাজত করবে। ওই এত ভয়াবহ দিন যে প্রত্যেকটা মানুষ জীবিত কিন্তু চাবে যে জীবিত না থেকে মরে গেলে ভালো হতো। আর খারাপ মুহূর্ত থেকে, আপনার দিল মুর্দা থেকে বাঁচা। মুর্দা থেকে বাঁচা হচ্ছে এই যে দুনিয়ার মহব্বত যে দিলে আকৃষ্ট হয়ে যায়, সে দিলটা মুর্দা হয়ে যায়। আর যে দিল মুর্দা হওয়া থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তার মুহূর্ত থেকেও, খারাপ মুহূর্ত থেকেও হেফাজত করবেন। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে দুই ঈদের রাত্রি ইবাদতবন্দি করার তৌফিক দান করুন বলে।